৬,৭১০টি আমেরিকান পণ্য বাংলাদেশের বাজারে বিনা শুল্কে ঢুকবে, কিন্তু বিপরীতে বাংলাদেশের মাত্র ১৬৩৮টি পণ্য আমেরিকার বাজারে বিনা শুল্কে ঢুকতে পারবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমেরিকা এবং বাংলাদেশের রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বর্তমান চিত্র। এই চুক্তিতে বাংলাদেশকে দিতে হবে অনেক বেশি, কিন্তু বিনিময়ে পাবে অনেক কম। চুক্তির দলিলে বাংলাদেশ শ্যাল অর্থাৎ বাংলাদেশ বাধ্যতামূলকভাবে করবে এমন ক্লজ আছে ১৩১ বার, কিন্তু ইউএস শ্যাল এমন ক্লজ আছে মাত্র ৬ বার। এর ফলে কি হবে? আমেরিকার প্রচুর পণ্য তো বাংলাদেশের বাজারে শুল্কমুক্তভাবে ঢুকবে, কিন্তু আমাদের যে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, সেটির উপর এখনো ১৯% ট্যারিফ বজায় থাকবে, যেটি আগে ছিল ২০%। এই চুক্তির আরো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, প্রথমত বাংলাদেশকে $3.7 বিলিয়ন দিয়ে অপ্রয়োজনীয়ভাবে প্রায় ১৪টা বোয়িং বিমান ইউএসএ থেকে কিনতে হবে, এবং এর পাশাপাশি ১৫ বছরে $15 বিলিয়ন খরচ করে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি আমদানি করতে হবে। এছাড়া গম, সয়াবিন, তুলা এই পণ্যগুলোর আমদানি বাড়াতে হবে। অথচ এতদিন বাংলাদেশ এই প্রোডাক্টগুলো ব্রাজিল, চীন, রাশিয়া এই ধরনের দেশগুলো থেকে অনেক কম দামে নিয়ে আসতে পারত। এছাড়াও অনেক বিশেষজ্ঞের আশঙ্কা হচ্ছে, এই আমেরিকান তেল এবং সয়াবিন এগুলো হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট। নন ট্যারিফ ব্যারিয়ার কমানোর নামে আমাদের কৃষি এবং ওষুধ শিল্পে আমাদের নিজস্ব মান নিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস পাবে। অর্থাৎ আমেরিকান পণ্য এলে আমরা সহজেই পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না বা যাচাই করতে পারবো না। এফডিএ অনুমোদিত বললেই বিনা বাধায় সেটি বাংলাদেশের বাজারে ঢুকে যাবে। একইভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব সংরক্ষণের যে অধিকার সেটা হ্রাস পাবে। এছাড়াও আমাদের ওষুধ শিল্পের উপর বিরাট প্রভাব পড়বে। বাংলাদেশ এলডিসি কান্ট্রি বা লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসেবে জেনেরিক বা কপি ওষুধ তৈরির যে সুবিধাটা পায় সেটা কমে যাবে। ফলে ডায়াবেটিস সহ অনেক প্রকারের ওষুধের দাম 11% থেকে কয়েক গুণ পর্যন্ত বাড়বে। এই চুক্তিতে বলা আছে, বাংলাদেশকে তার প্রতিরক্ষা সরঞ্জাম এবং অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে কেনা বাড়াতে হবে, এবং অন্যান্য যেসব দেশ থেকে বাংলাদেশ ক্রয় করে যেমন চীন বা রাশিয়া, তাদের থেকে কেনা সীমিত করতে হবে। এই চুক্তি অনুসারে বাংলাদেশ যদি কোনো নন মার্কেট ইকোনমি কান্ট্রির সাথে অর্থাৎ চীন, রাশিয়া, ভিয়েতনাম এই ধরনের দেশগুলোর সঙ্গে বড় কোনো ধরনের বাণিজ্য চুক্তি করে, তাহলে এই ইউএস বাংলাদেশ রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট এটাকে বাতিল করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। বিশেষজ্ঞদের আশঙ্কা হচ্ছে, এই চুক্তি আমাদের কৃষি, শিল্প, জ্বালানি এই খাতগুলোকে পঙ্গু করে দিবে, এবং এর পাশাপাশি আমাদের সার্বভৌমত্বের উপর যে সরাসরি হুমকি তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই।